আচ্ছা তাহলে এখানে থাকো তুমি, আর আসার দরকার নাই। আর কয়টা দিন দেখতে দেখতে 5টা বছর কেটে যাবে, তখন তো। আরে পাগলি তুমি কান্দো কা? আরে আমি আছি না, কথা বলবো, হ্যাঁ টেনশন করিও না, ঠিক আছে? দেখতে দেখতে 5টা বছর কেটে যাবে, বেশি দিন তো না। তখন তো আবার আমি আসবো। আমাদের নতুন বাড়ি হবে, ঘর হবে, সুন্দর একটা সাজানো সংসার হবে। হ্যাঁ, সেটা নিয়ে তো তুমি তো অনেক খুশি থাকবা, আর আমি তোমাদেরকে খুশি করার জন্য তো আমি বিদেশ যাচ্ছি। তুমি যদি এরকম করো তাহলে আমি কীভাবে থাকবো বলো? আর শোনো, বাবা মা তাদের প্রতি একটু খেয়াল রেখো। আমার তো নিজের মা বাবা নাই, বুঝো না? তারাই তো আমার মা বাবা। আর নিজের প্রতি যত্ন নিও, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ভালো থাকো। যাই যে বেড়া কিচ্ছু ভাল লাগে না, এই লেবারই আর করতে মনে করে না। পায়রা বোর্ডের কাম ও চায় না, হালার ফালারা বেড়া মানে জিরেইতে দেয় না। তোর ধারে কিরম লাগে আমি করতে পারি না, কিন্তু আজকে এই শুক্রবার দিন সারা পাইছি, আজকে লাগে যেন নিজের দ্বারা নায়ক। আর এবারা ওদিক কিন্তু তুই কিন্তু এদিকে আই পড়ছো, তুই খেয়াল করে না, আমি কিন্তু কাম একটা করছি। এই একটা মাইয়ে বুঝছো, এত সুন্দর, ফোনে টাহা বরে, আমি আসতে নাম্বার গো কইছে মুখস্থ করে লইস। ও হেইয়া, তা হেলে ভাই মাইয়ে যদি সুন্দরী হয় হেলে ও আমি পড়াইতে পারবেন না, নাম্বার গো সুন্দর করে আমার দ্বারে দেন। আমের যে চেহারা হ্যাঁতে আমি তাজেলের পাট পাইবেন না, ও পাট পাইলে আমিই পাবো। যা বেড়া, এগুলো আমি মাইনেই নিতে পারি না। এখন চেহারা দিয়ে সব কিছু হয়? এ তোর ভাবির কি চেহারা তুই দেখছো? হ্যাঁ তো তুই বয়সের কালে দেহ না। হন, চেহারা দিয়ে সব কিছু হয় না, মনে এসকের জোর লাগে। ও আমি পট করি এলাম। ঠিক আছে, আমি যদি পট করতে পারেন তা করেন, আর যদি না পারেন তাহলে তো আমি আসি। আবার দেখেন আবার এসকের জোর যেন ছুটি যায় না। আরে বেটা, এসকের জোর ছুটতে যাইবে না, কলপ ঠিক থাকলে এসকে আর ঠিক মতো আমি লড়াই ধরমুই। হন, আমি যদি পট করতে না পারি তুই তো আসুই, আর তুই থাকবি আমার লগে। হন, দুইজনে কাজ করি পায়রা পড়ে, সবাই তো আর জানে না এখানে কিছু পলিটিক্স আছে, ও পলিটিক্স বানাইতে হইবে। যাই হোক, ফোনটা আমি হেলে দিই, টেস্ট করি প্রথম কি অবস্থা হয়। হ্যালো, কেডা আমি? হ্যাঁ, কেমন আছো? কার দ্বারা ফোন দিয়েছেন? এই তোমার জন্য যে আইফোনটা পাঠাইছে ওটা কি তুমি পাইছো? পাগল টাগল হয়েছেন নি? কার দ্বারা আইফোন পাঠাইছেন? না মানে আপনি কে আপু, জানতে পারি? মুই কেডা মানে? আমি কার দ্বারা ফোন দিয়েছেন? আপনি রেগে যাচ্ছেন কেন আপু? আমি ফোন দিছিলাম আমার এক বান্ধবীর কাছে, একটা আইফোন পাঠাইছিলাম পোস্ট অফিসের মাধ্যমে। হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইছিলাম, তাই ওটা পাইছে কিনা সেজন্য। ও কই কি আইফোন? বেড়া তো মানে টাকা পয়সা আছে, বেটা মানে বড়। ও ভাই, আমি কি হরেন তাই মুই কি জানতে পারি? ও শিওর শিওর, পায়রাপোর্টের নাম শুনেছেন কখনো? হ্যাঁ, ওটা আমার। আস্তাগফিরুল্লাহ। ও তা আমি মানে কি হরেন? ওখানে আমি কিছু করি না, ওইটার মালিকই আমি, বুঝতে পেরেছেন? ও হেইয়া, হেল তো ভালোই। হ্যাঁ, আপনার কথা তো খুব মিষ্টি আপু, আমি মনে হয় আপনাকে রং নাম্বারে ডিস্টার্ব করতেছি। কি যে কন, আমি একজন বড় মাপের মানুষ আর আমের কথা আমি ডিস্টার্ব হবো? এটা তো আমার সৌভাগ্য। তাই বুঝি? হ্যাঁ, আপনি যদি মনে কিছু না করেন আপনাকে একটা কথা বলি আপু। বলেন। 1 টাকা আমের যা মন চায় হেইয়া কন। ও, তাহলে আপনি করে বলবো না তুমি করে বলবো? আমের যেইটা ভালো লাগে আমি হেইটাই কন।
তুমি তো অনেক মিষ্টি করে কথা বলো। যার কণ্ঠ এত সুন্দর তাকে দেখতে মনে হয় অনেক সুন্দর হবে। যাই হোক, আমি কিন্তু অলরেডি তোমার কথায় পাগল হয়ে গেছি। তাই বুঝি? তা আমার তো মনে হয় আম্মে অনেক সুন্দর। একটা কথা হলো, শোনো, আমরা আসছি, আমার একটা বন্ধু আছে আমার সাথে, ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে না, ওটার মালিকও। হ্যাঁ হ্যাঁ, তা আমরা এখন আসছিলাম ওই বাইলেতুলি ওই একটু ভিজিট করার জন্য। ওখানে আমরা একটা কিছু করব, সেজন্য আমরা ভাবতেছি। ও হেইয়া, তা মুখ বাড়িও তো বাড়লে তুলি, আমরা দুই বোন দান মুখ করি আন বেড়াই যান। না না, সেটা কি করে হয়? আমি একজন অপরিচিত লোক, তোমাদের বাড়িতে গেলে মানুষ কি বলবে? না না না, মানুষে কি কইবে? আর আমার আব্বাই খুব ভালো মানুষ, আব্বাই আস না বাড়ি, আব্বাই সব ম্যানেজ করবে, আমি রান। ও তাই? ঠিক আছে, সমস্যা কি? আমার বাবা বাইরে থাকে, আমি তোমার বাবারে আব্বা ডাকবো। ঠিক আছে, আমরা সময় করে আসবো। ঠিক আছে ভাই, তা আমি রান, মুই অপেক্ষায় রইলাম। ওকে, আল্লাহ হাফেজ। ও কিনে ভাই কামটা হইলে কি কেমনে সম্ভব? এক কলে বাজিমাত, আমি তো কোনোভাবেই পারতাম না। বুঝতে হইবে তো, এসকের জোর লাগবে, আগে কইছিলাম না। পয়েন্ট না, ল আমের এসকির জোড়া আছে। হইয়া যাইবে, এটা কইতে হইবে। মিলি গেলি কই? কাকে বাড়ি গেলাম। ও, জমাদ্দার বাড়ি দেয়া জাগার কাগজ দিয়ে গেছে। মোটামুটি কাগজ খারাপ না, কিন্তু তারপর আমাকে শাসিন দিয়ে দেখতে হইবে, আর টাকা পয়সা লাগে। আচ্ছা, জমি যদি ভালো হয় তাহলে আমি ওই সার্চিং লাগুক আর যা লাগুক আমি দেখেন, মুই ব্যাংকে দিয়ে টাকা যা লাগে আনিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এ শোন, একটা কথা কমু হইয়া কওয়া হয় না, এই যত জমি জমা যাই কিছু করমু এগুলো করতে হইবে তোর নামে, কারণ তোর একটা ভবিষ্যৎ আছে। পরের পোলা বিদেশ গেছে, আর বিশ্বাস নাই। আচ্ছা হ্যাঁ, দেখ মনে ওই আমি এই কাগজপাতি দেখেন যা দেখার আছে, যদি জমি জন ভালো হয় আবার যেন ভেজাল বোজাল পড়ে না, আমি এই দেখেন, আমি হ্যাঁ পরেরটা দেখ মনে। এবার দোকানদারে যা কইলে যে 3টে তাল গাছ পরে আর একটা তাল গাছ, এই তাল গাছের পরই বাড়ি, তাহলে বাড়ি মনে হয় এইটাই। তো ওইটি হ্যাঁ, একটা কাজ কর, হ্যাঁ আইডিয়া যখন পড়ছি, আমার একটু প্যান্টটা একটু ইন করে দে। তোর করা লাগবে না, তোর করাই লাগবে না, আমার একটু ইন করে দে। একটা ভাব আছে না আমার, আমি তো এখন নায়ক মনে করো, তোর তুই করলে আবার তোর পছন্দ করিয়া লাগবে। আমের ইন করলে দেখাইবি কেমন? আরে ভালো সিস্টেম, তুই একটু দে। মুই করি আগে, এইবার আমেটা আর তোর করা লাগবে না। না মোটা কর গেলি এই ঘর আমি করবে না। না ভাই, এর মান দরকার, মোর দ্বারা কাম হইব না। আল্লাহ কি রাখ দে বেটা, তুই এই পাওয়ার রিসোর্স মানসুকার, হ্যাঁ আল্লাহ, এটা ভাব আছে না, তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিক তুই, দরকার এটা ইতে থাকবে, এই থাকবে। না না ভাই, আমি বুঝলাম না কিছু। এখানে মনে হয় জিনি আছে না, সই দিয়ে কিছু দেয় না, আবার খুললাম পর দেয় মোর দুই দিন লই ঘুরায় এরকম বাতি চলে। পাওয়ার রিসোর্স মাত্র এই জন্য ঠিক হয়ে দিলেন। হ্যাঁ, ঘরটা কাটছিল। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বসেন বসেন বসেন। আপনারা কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। ও, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন আঙ্কেল? এটা কেমন কথা? আমাকে আমি আঙ্কেল হব কেন? আমি ভাইয়া। ভাই আমি কি আপনার সাথে কথা বলছিলাম? না, আপনি আমার সাথে কথা বলেন না, আপনি কথা বলছেন আমার এই বন্ধুর সাথে, যে পায়রাপোর্টের মালিক, আর আমি হইলাম ওই তাপবিদ্যুতের মালিক। ও আচ্ছা, সরি সরি, তাইলে আমি ভুল করে ফেলছি, আবার মনে কষ্ট টষ্ট কিছু নিয়েন না। আরে না, কিসের কষ্ট? মানুষ বলতে ওরকম ভুল হয়ে যায়। আসলে কাকা, আপনি অল্প বয়সে
অনেক কিছু করিয়ে ফেলাইছেন, বুঝতে পারলাম না। আসলে এটা অনেকেই বলে যে বুঝতে পারে না। আসলে আমার এর পিছনে সবথেকে বড় অবদান হলো আমার এই সিনিয়র বন্ধু, তার আদলেই আসলে আমি আজকে এই সব কিছু করতে পারছি। ও আঙ্কেল, তা আপনার ফ্যামিলি থাকে কই? এটা বড় একটা বেদনাদায়ক কথা বলছেন। ফ্যামিলি বলতে আমার বাবা থাকে লুলুলু, আর আমি বিবাহ শাদী এখনো করতে পারি না। এত কাজের চাপে 5টা ছাড়া ছুটিই পাই না। না মানে হয়েছে কি, লোকগুলো এত হালিশিয়া, ওই যে চায়নার লোকগুলো আছে না, ওদেরকে তো বাহির থেকে আনছি। ওরা হইলে যে দুনিয়ার হালিশিয়া, ওরা ওই ফাঁক পাইলে যে পলায়, বাথরুমে এখানে ওখানে পলায়, তখন ওদেরকে সব ম্যানেজ আমারই করতে হয়। বোঝেন না, যার গরু আর পাচার দার। এইটা আর কি বলছিলাম। তাই যার এত বড় প্রতিষ্ঠান, হ্যাঁ ব্যস্ততা থাকে না, এখন ভাবছি যদি কোনো বড় পার্টি পাই, আমি ওই পায়রাপুরটা সাইডে দেবো, সাইডে দিয়ে বাইরে চলে যাব। যাই হোক আঙ্কেল, আমিও আমার এই সিনিয়র বন্ধুর মতো ব্যস্ত থাকি, আমি সময় পাই না। আপনাদের এখানে কি দুপুরে খাবারের জন্য চাইনিজ হোটেল পাওয়া যাবে? কি চাইয়ে খাইবেন? কমে চাই খাইবেন? আপনাকে দুহারের ব্যবস্থা করছি না, আমি হাত গেরাম লড়াইয়ে রাজাস ধরিয়া এই রাজাস আনতে রাখছি। আপনাকে লইয়া কি পাগলামির কথা কান আপনারা? আরে আব্বা, ওটা চাইয়ে খাওয়া না, ওরা ওই রেস্টুরেন্টের মানে একটা হোটেল হনে যাই মানুষে খায়। ও আব্বাই যেহেতু কইছেন, আব্বা আনমে মোর কিন্তু এখন হইতে বাপ, আনমে মোর ধর্মের বাপ। আনমে যখন কইছেন, তাহলে মোরা যাবো না। মনে কিছু করেন না, মগো মাতৃভাষা আইয়ে পড়ছে। ও আচ্ছা, রাইট রাইট। রাইতেও থাকবেন? আব্বা হয়, আনমে যখন কইছেন থাকমু। তা ভালো, অতীত লক্ষ্মী। হ্যাঁ ভালো। ভাই ভাই ভাই, গরম রক্সি গেনেন মান গেনেন। আরে আমি আসতেছি না, রাগ রাগ, এইটা আমার ফিল করা লাগবে। ভাই কার আইছে, নিমিত কার থাম দিতেছি। ভাই ভাই ভাই, স্মোক করেন, স্মোক করেন, স্মোক। আর দিতে থাম ভাই ভাই বেটা, তোর কই কে? এ বেটা, তোরা কি পাগল হইছে রে? এ বেটা, ভাই ডিস্টার্ব দেন না তো। উইকেট আছে নো, উইকেট। আরে বেটা মো খালেক চাচার মাইয়া। কি সেনা আরে ওট হেরমিত লাগে। ওট নেব ভাই, হেরমিত লাগতেছে। থাম দি, দেখি লেখা। এমিলি, তোর জামাই দি বিদেশ, তা তুই এই লোকটার লাগারো কি? এই লোকটা কেডা? এবারটা মানে এবারটা আমার ধর্ম ভাই, আমি জাল্লাক মন ছাল্লাক মন হ্যাকে তোরে আমি কৈফত দেবো? এমিলি, তুই কি করো? তোর বাপে একটা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করে, আর যে কাম কাজ করো তোর দ্বারা প্রত্যাশা করা যায় না। সি সি, হ্যাঁ কি করি আই? আর আমি কি করবো না কম হ্যাঁ তোকে আমার কৈফত দিয়ে চলা লাগবে? হ্যাঁ, আর আমি কি বেড়া ব্যাংকে দৌড় দিছি? যদি কাম থাকে তা কামে যা। আবার আনতো দেখছো বাপ খান কি আর ধর্ম আর বাহের। আচ্ছা মিস্টার রাসেল সাহেব, আমাদের যে ওয়ার্কার আছে দেশ থেকে যে ওয়ার্কারগুলো আনলাম, তাদের মধ্যে সুজন নামে একজন ওয়ার্কার খুব ভালো কাজ করে এবং আর কাজের অ্যাকুরেন্সিও ভালো, কাজও ভালো, লোকটা মনে হয় সৎ। হ্যাঁ, আসলে মাসুদ সাহেব আপনি ঠিক কথাই বলেছেন, আমিও লক্ষ্য করেছি ছেলেটা খুব ভালো, কিন্তু এত কাজ করে তার ভিতরে কেমন যেন মনে হয়, আপনি লক্ষ্য করেছেন যে ছেলেটার ভিতরে কেমন জানি কষ্ট, একটা দুঃখ কাজ করতেছে, যেটা শেয়ার করতে চাচ্ছে কিন্তু পারছে না আমাদের সাথে বলতে। আচ্ছা রাসেল সাহেব, ওকে তো আমার খুব ভালো লাগে, আর কাজ বাজও ভালো লাগে, তাহলে ওর দিকে একটু স্পেশালি খেয়াল রাখেন, দেখেন ওর দুঃখটা কি বা কষ্টটা কি, আমরাও একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সুজন, বলো। স্যার একটু বাড়িতে ফোন দেবো। তোমাকে বিষণ্ণ লাগতেছে কেন, কী হয়েছে তোমার বলো। স্যার একটু ফোনটা দেবেন, আমি একটু বাড়িতে কথা কমো, আমার মিলিল লোকে। স্যার কী হয়েছে তোমার বলো বলো। স্যার একটা মিনিট স্যার। হ্যাঁ, নাম্বার তুলতে পারবা? পারবো স্যার। ওকে নাও, টেক ইট। ধন্যবাদ স্যার। ওকে ওকে। হ্যালো মিলি,
কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? আর ভালো, আল্লাহ যেরম রাখছে সেইরমই আছি। তোমারে কইলাম বেশি টাকা দিয়ে একটা ভালো ফোন কিনে দিতে, হ্যাঁ তো কোনো খোঁজ খবরই নেই। কে তোমার মোবাইল লাগবে কিতে? আমি যেটা ব্যবহার করতাম সেইটি তো তোমার দিয়েছি। আর আনতে হয় এখন পর্যন্ত আমি মোবাইল কিনতে পারি নাই। আমি এই সাহেবকে ফোন দিয়া তারপরে তোমার সাথে কথা বলতে আছি। ইসিরে কি কসুর একটা মোবাইল দিয়ে গেছে, একটা ভাঙ্গা ফোন দিয়ে গেছে, সব ছাতকুরু পরে রয়েছে, দাগ দাগ পরে রয়েছে। কালকে তো বান্ধবীর লাগ দেখা করছিলাম, বান্ধবীর সময় ঠেস মেরে কথা কয় আমারে, কয় তোর জামাই থাই বিদেশ আর তুই একটা ভাঙ্গা মোবাইল চালাও। কথাটা হইন না, হার পাই যেন আমি 14 হাত মাটির নিচে হাইন দেখেছি। আর এখন অগর সামনে মুখ ধরে তো মোর লজ্জা হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমারও একটা কথা। আমি যে এই যে বিদেশে আসলাম, আমি কত কষ্টে থাকি না সুখে থাকি, আমি কিভাবে দিন কাটাই, আমি খাই না খাই, এই খবরটা তো তুমি একটা বার ফোন দিয়ে নিতে পারতা। তুমি তোমার বান্ধবী নিয়ে আসো আর শুধু মোবাইল মোবাইল করো। আরে আমার থেকে কি মোবাইল বেশি তোমার বড় হয়ে গেছে? কি মুই বেশি চাইছি? খালি একটা মোবাইলের লেগে এত কিছু লাগবে না তোমার মোবাইল? দেখি মুই মোবাইল কিনতে পারি কিনা। তুমি শুধু শুধু আমার সাথে রাগ করতে আছো। আমি কি তোমার রাগের কিছু কইছি? আরে মাত্র একটা বছর বাকি, তারপর তো আমি আসতেছি। মোবাইল কেন? আমাদের নতুন বাড়ি হবে, নতুন সংসার, নতুন করে। থাও তুমি তোমার বাড়ি লইয়া, মুই মোর পথ দেখমু অনেক। আরে শোনো আমার কথা শোনো, এখন কাজের কথায় আসি। ওই যে টাকা পয়সা পাঠাইছি ওগুলো ঠিকভাবে রাখো, হ্যাঁ, আর বাবার দিকে একটু খেয়াল রাখো। রাহো রাহো, ফোন রাহো। তোমার লাগে বেহুদা পেশাল পড়ে আমার মোড়ও মন চায় না, কাল ভাল লাগে না। হ্যালো হ্যালো মিলি, হ্যালো হ্যালো। দিন নেই রাত নেই, সারা দিন খালি ফোন। খারান দি কি মুরব্বীকে সালাম কালাম দেওয়া বলছো? আমার কি সালাম কালাম দেবে? আমি সালাম কালামের কোনো কাম করছেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি টুই সব রাখছেন, মাইয়া একটা ঘরে এনে ধুইয়ে দিয়েছেন, এরপর জামাই থাই বিদেশ আর হে কুলে ডক্কর ডক্কর হরে পোলাপান লইয়া। মোর মাইয়ে কি হচ্ছে? আমি জানেন না আমার মাইয়ে কি হচ্ছে? জামাইটার বিদেশ পাঠাইছেন আর মাইয়া না আরেক বেটা লইয়ে বাগানে বাগানে ঘরে। মাইয়া লই কেমনে ব্যবসা পাঠাইছেন? সামরা আমি ধাবার দিয়েন না, ধাবার আমি ডরাই না, চোরের মার বড় গালা। সামরা ও বেটার সেনো, ও বেটা আমার ধর্মের পোলা, ও আমার বড় গলায় আব্বা বলাইছে। ওইলে পায়রাপোর্টের মালিক। চাই দেখ ওই পোলায় তোকে 14 গোষ্ঠী কিনে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো না। ওটা কি পায়রাপোর্টের মালিক না তাপ বিদ্যুতের মালিক? ওটা আমি বাইরের মনে। হ্যাঁ মুই দেখবো অনেক। ও ভাই, আমি আনে কি শুরু হচ্ছে? কি শুরু করছি? আইলে মেয়ে এক দান্দা লইয়া আর আমি শুরু দিয়েছেন আর এক দান্দা। এখন বলে আবার যাইবেন বলে কক্সবাজার ঘুরতে। এইসব খাও ই বাদ দিয়া আমি এই করেন, ওই মনের দান্দা তো বহুত হয়েছে, এখন একটু পকেটের দান্দাটা করেন। বাড়ি তো মনে করেন 2 জনার, চুলোয় যদি কোনো কাদা উন্দুর পরে হ্যাঁ পাউদের রেবি উড়েই দেওয়া লাগে। আর আমি হেনে বই শুরু করছেন এই ওই যাই যা ক বেড়া, আমার মায়ের দিকে কিন্তু মনটা একেবারে খাইয়ে গেছে। আমার চাই আমি মনে করো বিয়ে করি হালাই নেই, করতে পারি না আমি। জামা আইসে খবর লই, আমের বউ যে খসরের খসর, আমের চুলের একুল দে বড় আর অকুল দে বাইরে। আমার যদি পুতর দিয়া উপরে রেলাই হেবের শেষ পে হেবের ওই ওই মাইয়ের এই মেয়ের বাপটারে দেখছেন, ওটারে দেখায় কেমন? ওরে বাবারে এইরকম জলদস্যুর মতো 2 জনের যদি মগে 100 দেন ঠাসিয়ে ধরে পাশা যদি কালা দেওয়া বাইরেছি। এইনে যদি কোনো কায়দায় একটু যদি হনে যে মোরা ওই পায়রাপোর্টের আর ওই তাপবিদ্যুতের মোরা মালিক না, হেলে কি পরিস্থিতিটা হইবি কেমন হে বোঝেন কিছু? মুই আমের লাগে গেলো মুই হেলে না, মুই পিস্কুল দিয়ে এমন জোরে দৌড় দেবো মোরে পাইবে না কেউ। হ্যাঁ কথাটা খারাপ কও নাই, এখন একটা সিস্টেম করতে হইবে। ও ঠিক আছে রাখ। বাপ সব যা লোন কতক্ষণ যার চশমাটা চোখ দেন বুঝে দেন আমি সাকিব কেন। হ্যালো
হ্যাঁ মিলি, এই তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, বলবো কিনা নিজেদের একটু খারাপ লাগতেছে, তারপরও বলি। হ্যাঁ বলবো করি তো আমি তোমাকে ফোন দিচ্ছি। আসলে ওই হয়েছে কি, আমাদের ওই যে লেবারের কিছু বিল দেওয়া লাগবে, চায়না লাগবে। হ্যাঁ, তা আমার ওই ব্যাংকে একটু ঝামেলা হয়েছে, তা আমার ওই বিলটা একটু দেরি হবে। তা তোমার কাছে কিছু টাকা হবে? না বেশি না, তোমার কাছে কত আছে? হ্যাঁ 20 লাখ হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তা আমি তোমার নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। হ্যাঁ তোমাকে মনে করো 20 তারিখের ভিতরে তোমার অ্যাকাউন্টে 1,50,000 ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ 50 লাখের মতো ঢুকিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে। হ্যাঁ এই একটু 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 হেল্প করো আমাকে। হ্যাঁ 20 লাখ হলেই হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে 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 ওকে। এই যে আন্দাজে সাফাটা মারলেন, সাবধান ধরা খাইন না আবার। তুই কোনো চিন্তা করবি না, আমি আছি না। হ্যাঁ তো আমিও কই যে আম্মে আছেন। এ শুনেন একটা কথা কই, 101টা শয়তান মারলে সেইবারে একটা নুরু বয় দেয়, আর আমি হইলেন হেই নুরু। এইবার কাম শুরু। হ্যাঁ চল আউগান এই যে আজকে পটকাই লই, 100 পট ও ভাই তাহা তো লইছি, এখন পেলান কি? পেলান হইলে তুমি এখন অগবাড়ি চলে যাবা, যাইয়া আর যাবার সময় ওই একটা ব্যাগ আছে দোকানে ধোয়া, ওই দোকানে। হ্যাঁ ওখান দিয়ে ব্যাগটা লবা, ওই ব্যাগের ভিতরে কিছু কসমেটিক্স আছে, আর বাপের জন্য একটা পাঞ্জাবি আছে। বোঝো না, পরের টাকায় দুমসি খেয়ে মোরা, কিন্তু টাকার লাগে মাইয়ে কিন্তু বোনাস। হ্যাঁ কক্সবাজার লই যাবো, কয়দিন রাখিয়ে রেখে কোক পাশে একটা লাথি মেরে পাঠাই দিব গাড়ির টিকিট কেটে। হ্যাঁ তাই তুমি চলে যাও, আমিও আইতেছি, যে বলবা যে বন্ধু আসতেছে, আমরা কক্সবাজার যাবো, তোমার রেডি উৎকিস, ঠিক আছে? তাহলে মুই যাই। হ্যাঁ তুমি যাও। খবর হনছো? কি আব্বা? ওই যে মোরে ওরা বাপ বলাইছে না, ওরা পায়রা বন্দরের মালিক না, ওরা বলে ওই পায়রা বন্দরের লেবার। তাই ওখানে চুরি হওয়ার পর চায়নারা ফিরে গিয়া হেবে হেনতে বাগাই দিছে। আব্বা আমি কোন কি মোর কপাল দিয়ে পড়ছে টাকা শেষ। কি? আরে মোর অ্যাকাউন্টে আমের জামাই যে টাকা পাঠাইলে 20 লাখ টাকা হারলে, এই 20 লাখ টাকা মই দিয়ে দিছে, হে মোরে কই যে 50 লাখ টাকা ফিরেই দেবে। এটা আর তো কোনো খবর। আরে মাতারি বরকার স্যার, তুই কামড়া হলে কি মাতারি? ওরা কি আর কথা কইছে? হয় আজকে আবার আর কথা কইলে কোনো সাউন্ড করিস না, অস্তে আগো আটকাই রাখবো। পোলাপান বলাই আইন না, এসা শেষা দিমু, সম্মের মনে শিক্ষা দিয়ে দিব। খালিস না আর পারেন দেন ওকে তো টাকা কত উত্তর করতে পারেন। মালিক বাঙ্গারি চুরি করে বেচছেন, ধরা খাইছেন, শেষাও একলা চানা কি দিয়েছে, এই খবর ও বাড়ি পড়ছে। হ্যাঁ রে, হাতে সমস্যা নাই। আসসালামু আলাইকুম। হ্যালো। এই এ ওমরে হান দিস না, যদি না হান দেতাও বাড়ি হান দিস না। অগবাড়ির মানে আরে সোরটা জানিয়ে গেছে সব, তুই ওখান দিয়ে বাজার সিরিয়া বিল ভাঙ্গিয়া পলা। আমি এখন কোন দিকে যাবো? আমি গাছে উঠবো? ভাই আসবাল দিব সামনে, তাহলে মুই কি জরি নাই, সবটা আবার ওই চোরালা বালাই লই গেছে। তাহলে এই মোটা দিয়ে মুই আমার লোক একটা ওরে হালার ফলা পাঞ্জামি। এ তোরা কই যায়? এক হালার দাওছি। ওই বান্দামি এই হালার ফলা না? হ্যাঁ পায়রা বোর্ডের মালিক।
কি সমস্যা কি? ওরে বিলই শেষা সমস্যা কি? কেটু বড় সইতে পানি পড়ে না। তোর সমস্যা কি? বুড়িয়ালার পাই নেই মেম্বার সাহেব এইটার ধরছি। তোর বাড়ি কই? তোর বাড়ি কই? তোর বাড়ি কই? তোর বাড়ি কই? মেম্বার সাহেব এমন মার দিয়েছে। বাড়ি কই? বাড়ি আমতলি। আর তোর এই বুড়ি হালার? ওই বাড়ি 1 নং গুলশিয়ালি। কাকু এটার তো পাইছি জানোই। এ বুড়ি হালার বাড়ি কমে কইলি? ওই 1 নং গুলশিয়ালি। গুলশালি? গুলশালি চেয়ারম্যান আমার বন্ধু মানুষ। আর ওই ওই ও চেয়ারম্যান সব বাড়ি করিয়ে লাগবে না। তো বুড়ি হালার বাড়ি আর ওরে বাইন্দে দেবেন, ওরে থানায় দেবেন, ওই থানায় দিয়া তারপর সবকিছু বাইরে দিবেন। বান্দা আছে চিন্তা করিও না, এরকম থাক। আরে তোমরা কোনোবার পলাই দিলেন না ভাই? ধরে রাখ মারে। এ তোরা আরে মার বিচারবি না। আরে কি করতে হবে? আরে মারিস না। সরদামানি এলাম। এই মরামারি খুনের দায় দিয়ে লাভ নাই। আর কাকু আমি একটা সবচাইতে বড় বকদামি করছেন। হ্যাঁ, পোলাটার মা নাই বাপ নাই, এই পোলাটা ওই বিদেশে ভাই টাকা কামাই করে পাঠাই যায়, আমরা মশমশাই ভাঙেন আর মানের খাওয়ান। এই এর ভুলের পস্তাই দিবে আপনার। বুঝদারি নাই বাবা। প্রবাসে থাকতে মানুষ কত কষ্টে থাকে এটা যদি বুঝতেন তাহলে এই টাকাগুলো উড়াই দিতেন না, অন্যের খাওয়াইতেন না টাকাগুলো। পোলাটারা কি বুঝ দেবেন? পোলাটারা শেষ করছেন, আপনারাও শেষ হয়েছেন আর আপনারা বুঝেন। আরে থানায় আমি ফোন দিয়ে দিতে আছি, থানায় চালান দিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ, আর আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জানতাম মেম্বার। আহারে আমার কপাল, আহারে আমার টাহা। না পারলাম আমিও খাইতে, না পারলে মাইয়েটাও খাইতে। মাথার গাম পায় ফালাইয়া পোলাটাই বিদেশ বইয়া কামাই হইতে টাহা পাঠাইছে। আর এই টাহা আমার মাইয়ে কি সর্বনাশটা করছে। কে কান্দেন কাহন? কইলেন না পায়রাপোর্টের মালিক? পায়রাপোর্টের মালিক কোনো ব্যক্তি না, ওটার মালিক সরকার। ওলাটা বিদেশ থাইকে কষ্ট মষ্ট করে টাকা পয়সা সব পাঠাইছে, আর এই টাকা পয়সাগুলো সব আম্মের মাইয়া খুয়াইয়া লাইছে সব জায়গায় পোলাপানের পিছনে। আম্মের মাইয়া শেষ পর্যন্ত লাঙ্গের আশায় খুয়াইছে। আমি কইছি আম্মের বারবার আমি মানা করছি, আম্মে আমার কথা শোনেন নাই। এখন বোঝেন মজাটা কি। আরে আমার কপাল, আরে আমার টাহা, পোলাটার টাহা সব খুঁয়ে হেলাইছি। এখন যে পোলাটার আমি কি জবাব দিব? আরে আমার কপাল। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? আচ্ছা, হ্যাঁ সুজন। হ্যাঁ সুজন আছে, ও তো আছে, কাজ করতেছে, ব্যস্ত। কিছু বলবেন আমাকে বলে দিন, আমি বলে দেবো তাকে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, সো স্যাড। তাই? আচ্ছা আমি ওকে বলছি, দেখছি আমি কি করা যাচ্ছে। ওকে ওকে, ডান। এই সুজন, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, কুইক। হ্যাঁ সুজন, ঠিক আছে, আজকে তোমার কাজ করতে হবে। তুমি যাও বাসা গিয়ে রেস্ট নাও, আর চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে।
জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সেই হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। আমার বাবা মা দুনিয়ায় বাইতে নাই, আর যাগো আমি বাবা মা ভাবতাম সারা হইলে আমার চোখের শাশুড়ি। ঠাকুরের চোখের লাগানোর রাহনের লেগে আমি আমার ঘরের বউরের চোখে রাহনের লেগে স্যার এই পরিবার জীবনে আসছি। কিন্তু স্যার যাগরে আমি এত বিশ্বাস করছি, তারাই আমার সাথে প্রতারণা করছে স্যার। আসলে তোমার এই ঘটে যাওয়া ঘটনা না শুনলে আমি আসলে বুঝতেই পারতাম না। এত কষ্ট করে দেশে টাকা পাঠাও, সেই লোক তোমার সাথে এরকম করে, আসলে আমার এটা মাথা কাজ করতেছে না। আসলে আমি নিজে কল্পনা করতে পারতেছি না এরকম হয় মানুষ। যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। স্যার আমি জাগরের সুখের আহনের লইয়া আজকে এই প্রবাস জীবন, কষ্টের জীবন পার করতে আছি, কিন্তু তারাই আজ আমার সাথে এত বড় প্রতারণা করলো। আমি আর দেশে ফিরে যাবো না স্যার। কেন সুজন, তুমি বোকার মতো কথা বলছো কেন? কিছু কিছু খারাপ মানুষের জন্য তুমি তোমার মাতৃভূমিকে ত্যাগ করবে? এটা ঠিক না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, তোমার জন্য আরো উজ্জ্বল কিছু আছে। যাও, বাসা ফিরে যাও। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সেই হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন,